প্রিয় শিক্ষার্থীরা ম্যাথ বাই এমকেআর চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার 6 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। প্রশ্নবিচিত্রার সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীর সমাধান সংক্রান্ত অন্যান্য পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একের দাগে লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, মড অফ -7 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এ ও বি উভয়ই কোনোটিই নয়। আমরা জানি মড অফ -7 ইকুয়ালস মাইনাস অফ -7 ইকুয়ালস 7, অর্থাৎ -7 পরম মান বা সাংখ্য মান 7। 7 একটি গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। অতএব অপশান বি স্বাভাবিক সংখ্যা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, 10 টু দি পাওয়ার x ইকুয়ালস 64 হলে 10 টু দি পাওয়ার x/2 + 1 এর মান হবে। 10 টু দি পাওয়ার x ইকুয়ালস 64, যেহেতু 10 টু দি পাওয়ার x/2 + 1 এর মান নির্ণয় করতে হবে, তাই প্রথমে আমরা 10 টু দি পাওয়ার x/2 এর মান নির্ণয় করে নেব। 10 টু দি পাওয়ার x/2 ইকুয়ালস 64 টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস 8 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস 8। তাহলে 10 টু দি পাওয়ার x/2 + 1 ইকুয়ালস 10 টু দি পাওয়ার x/2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 বা 10 ইকুয়ালস 10 টু দি পাওয়ার x/2 অর্থাৎ 8 ইন্টু 10 ইকুয়ালস 80, অর্থাৎ অপশান এ 80 এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, x³ - 1 হোল ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 এ x টু দি পাওয়ার 0 এর সহগ হবে সমান x³ - 1 এই বহুপদী সংখ্যামালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। x - 1 হোল ইন্টু x স্কোয়ার প্লাস x ইন্টু 1 অর্থাৎ x প্লাস 1 স্কোয়ার 1 হোল ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে শেষের এই উৎপাদক কেটে দিলাম সমান x - 1, অর্থাৎ এই সংখ্যামালাটি আসলে x - 1 সমান x টু দি পাওয়ার 1 প্লাস -1 ইন্টু x টু দি পাওয়ার 0, অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে x টু দি পাওয়ার 1 এর সহগ 1 এবং x টু দি পাওয়ার 0 সহগ -1। এখানে x টু দি পাওয়ার 0 সহগ তাহলে হবে -1, অর্থাৎ অপশান বি -1 এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, x/2 - y/3 ইকুয়ালস 0 এর সমাধান বিন্দু প্রদত্ত এই চারটি বিন্দুর মধ্যে কোনটি হবে? প্রথমে আমরা x/2 - y/3 ইকুয়ালস 0 সমীকরণে x ইকুয়ালস 3 y ইকুয়ালস 2 বসিয়ে পাই। অর্থাৎ প্রদত্ত এই চারটি বিন্দুর কোন বিন্দুটি প্রদত্ত এই সমীকরণকে সিদ্ধ করে তা দেখে নিতে হবে। তাহলে x/2 অর্থাৎ 3/2 মাইনাস y/3 অর্থাৎ 2/3 নট ইকুয়াল 0, অর্থাৎ x সমান 3 y সমান 2 বা 3, 2 এই বিন্দুটি এই সমীকরণের সমাধান বিন্দু নয়। এরপরে আমরা দেখে নেব 4, 3 বিন্দুটি সমাধান বিন্দু কিনা। x ইকুয়ালস 4 y ইকুয়ালস 3 বসিয়ে পাই, অর্থাৎ প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তাহলে 4/2 মাইনাস y/3 অর্থাৎ 3/3 ইকুয়ালস 2 - 1 ইকুয়ালস 1 নট ইকুয়াল 0, অর্থাৎ সমীকরণকে সিদ্ধ করে না। আমরা তৃতীয় বিন্দু অর্থাৎ x ইকুয়ালস 2 y ইকুয়ালস -3 বসিয়ে পাই। তাহলে x/2 অর্থাৎ 2/2 মাইনাস
y/3 অর্থাৎ -3/3 ইকুয়ালস 1 + 1 ইকুয়ালস 2 নট ইকুয়াল 0 অর্থাৎ সি এর এই বিন্দুটিও প্রদত্ত এই সমীকরণের সমাধান বিন্দু নয়। যেহেতু এ বি সি এই তিনটি সম্ভাব্য উত্তর সঠিক নয়, সুতরাং ডির উত্তরটি সঠিক হবে। এখন আমরা ডি এর এই বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুটি প্রদত্ত সমীকরণে বসিয়ে দেখি। x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস 0 হলে 0/2 মাইনাস 0/3 ইকুয়ালস 0। ক্ষেত্রে অপশান ডি 0 0 সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি সামান্তরিকের কোণ বিএডি অর্থাৎ এ কোণ সমান কোণ এ বি সি অর্থাৎ বি কোণ। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার কোণ এ সমান কোণ বি এটা প্রদত্ত, অতএব কোণ এ সমান হাফ অফ কোণ এ যোগ কোণ বি সমান হাফ অফ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি। আমরা জানি কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটি একটি আয়তক্ষেত্র, অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। অপশান বি আয়তক্ষেত্র। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের বৃহত্তম জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয় 40 এবং -40 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমরা জানি বৃত্তের বৃহত্তম যে ওই বৃত্তের ব্যাস, ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় দেওয়া আছে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব হবে যদি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্য আসলে প্রদত্ত এই দুই বিন্দুর মধ্যেকার দূরত্ব। আমরা জানি 40 এবং -40 প্রদত্ত এই বিন্দুটির প্রথমটি এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত বিন্দু এবং দ্বিতীয় বিন্দুটি এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত অপর একটি বিন্দু। যেহেতু উভয় বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, একটি ধনাত্মক দিকে অপরটি ঋণাত্মক দিকে, সুতরাং তাদের মধ্যেকার দূরত্ব 4 - 4 একক সমান 8 একক। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 8 একক সমান 4 একক, অর্থাৎ অপশান ডি 4 একক এক্ষেত্রে সঠিক উত্তর। আমরা প্রয়োজনে দুটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র স্কয়ার রুট অফ তাদের ভুজের অন্তরের বর্গ প্লাস কোটির অন্তরের বর্গ একক এই সূত্রেরও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে স্কয়ার রুট অফ 4 - -4 অর্থাৎ +4 8 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 0 একক ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 8 স্কোয়ার অর্থাৎ 8 একক। এভাবেও নির্ণয় করতে পারি। তাহলে দুই বিন্দুর মধ্যেকার দূরত্ব আসলে ব্যাসের দৈর্ঘ্য সমান 8 একক, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হাফ অফ 8 একক সমান 4 একক। দুইয়ের দাগের প্রথমের সমস্যাটি লক্ষ্য করো। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার দলকে ইংরেজি বর্ণমালার কোন বর্ণ দ্বারা চিহ্নিত করা যায়? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 তাদের মূলদ সংখ্যা বলে।
মূলদ সংখ্যার দলকে ইংরেজি বর্ণমালার কিউ বর্ণ দ্বারা চিহ্নিত করা যায়। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। f of x equals 4 হলে f of x plus f of minus x square সমান কত? f of x equals 4 এটি একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা, অর্থাৎ এই সংখ্যামালার মান সর্বদা 4, x এর মানের উপর নির্ভর করছে না। অতএব f of minus x square equals 4 হবে। অতএব f of x plus f of minus x square আসলে 4 plus 4 সমান 8 হবে। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লেখো যাদের রৈখিক লেখচিত্র সমান্তরাল। a1x প্লাস b1y ইকুয়াল c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল c2, যেখানে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। p এর মান কত হলে px প্লাস 6y মাইনাস p ইকুয়াল 0 এবং p মাইনাস 1 হোল ইন্টু x প্লাস 4y প্লাস p মাইনাস 5 ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে। px প্লাস 6y মাইনাস p ইকুয়াল 0 প্রথম সমীকরণ এবং p মাইনাস 1 হোল ইন্টু x প্লাস 4y প্লাস p মাইনাস 5 ইকুয়াল 0 দ্বিতীয় সমীকরণ। প্রদত্ত সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে যদি প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত সমান প্রথম সমীকরণের y এর সহগ দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত সমান প্রথম সমীকরণের ধ্রুবক পদ বাই দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ হয়। অর্থাৎ এটা সমাধানের জন্য আমরা প্রথম দুটি এই ভগ্নাংশ আকারে সমাধানের মাধ্যমে অথবা শেষের দুটি ভগ্নাংশ আকারের সমাধানের মাধ্যমে p এর মান নির্ণয় করে নেব। প্রথম দুটি উল্লেখ করলে p বাই p মাইনাস 1 ইকুয়াল 3/2, বজ্রগ্রহণ করে পাই 3p মাইনাস 3 ইকুয়াল 2p বা 3p মাইনাস 2p অর্থাৎ p সমান 3। অতএব p এর নির্ণেয় মান 3। এরূপ সমস্যার সমাধানের জন্য পাঠ্যপুস্তকের 51 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করো। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 এইরূপ দুটি সহসমীকরণের x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান না হয়, সেক্ষেত্রে আমরা প্রদত্ত সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করলে দুটি পরস্পর ছেদী সরলরেখা পাব। সরলরেখা দুটি সমাপতিত হবে যখন সমীকরণ দুটির x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত হবে। দুটি সরলরেখা সমাপতিত হওয়ার অর্থ অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যায়। আবার যখন দুটি সমীকরণের x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত অসমান ধ্রুবকের অনুপাত, সেক্ষেত্রে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না এবং দুটি পরস্পর অসমাপতিত সমান্তরাল সরলরেখা উৎপন্ন হয়। আমরা 2 দাগের তৃতীয় সমস্যার সমাধান করলাম। a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2 এই ধর্মকে কাজে লাগিয়ে।
সুতরাং বিশেষ কোনো সমীকরণের উদাহরণ দেওয়া যেতে পারে। ধরি 2x + 3y = 28, এখানে 2x + 3y = 28 না করে অন্য কোনো সংখ্যা, অর্থাৎ a1/a2 অনুপাত 1:1, b1/b2 এটা 1:1, কিন্তু c1/c2 1:1 নয়। আবার অন্য কোনো উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা চতুর্থ সমস্যার সমাধান করলাম। সেকেন্ড রো বরাবর যে নিয়মটি লেখা আছে, অসংখ্য সাধারণ সমাধান পাওয়ার জন্য a1/a2 = b1/b2 = c1/c2 এই ধর্মকে কাজে লাগিয়ে। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। b² - c² এর হোল কিউব প্লাস c² - a² এর হোল কিউব প্লাস a² - b² এর হোল কিউব হোল ডিভাইডেড বাই b - c এর হোল কিউব প্লাস c - a এর হোল কিউব প্লাস a - b এর হোল কিউব এর মান কত? ভগ্নাংশ আকারে থাকা এই সংখ্যামালার লবে যে তিনটি সংখ্যার ঘনের সমষ্টি করা হয়েছে, আমরা তাদের সমষ্টি করে দেখি। আমরা জানি a³ + b³ + c³ সমান 3abc হয় যখন a + b + c = 0 হয়। তাহলে প্রদত্ত এই তিনটি সংখ্যার ঘনের সমষ্টি সমান 3 × তিনটি সংখ্যা করা যাবে যদি তিনটি সংখ্যার সমষ্টি সমান 0 হয়। অর্থাৎ এখানে প্রদত্ত তিনটি সংখ্যা b² - c², c² - a² এবং a² - b², এই তিনটি সংখ্যার আমরা সমষ্টি করে দেখি। b² - b² - c² + c² - a² + a² 0। তাহলে যে তিনটি সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করতে হবে তাদের সমষ্টি সমান 0। আমরা জানি a + b + c = 0 হলে a³ + b³ + c³ সমান 3abc। তাহলে প্রদত্ত এই তিনটি সংখ্যার ঘনের সমষ্টি সমান 3 গুণ তিনটি সংখ্যা, অর্থাৎ প্রদত্ত এই ভগ্নাংশ আকারের লবে হবে 3 × b² - c² c² - a² - b²। একইভাবে হরে যে তিনটি সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে সেগুলি হলো b - c, c - a এবং a - b। আমরা এই তিনটি সংখ্যার সমষ্টি করে দেখি। b - b, c - c এবং a - a যাদের সমষ্টি 0। সুতরাং এক্ষেত্রে হবে 3 × তিনটি সংখ্যা, অর্থাৎ b - c, c - a এবং a - b। তাহলে সূত্রটি হলো, যেহেতু a + b + c = 0 হলে a³ + b³ + c³ সমান 3abc সমান 3 3 কেটে দিলাম b² - c² b + c × b - c। একইভাবে c² - a² c + a × c - a। একইভাবে a² - b² a + b × a - b। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। হরে আছে b - c, c - a এবং a - b, অর্থাৎ a - b, c - a এবং b - c কেটে দিলাম। 2 দাগের শেষ সমস্যাটি লক্ষ্য করো। 13 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত? ধরা যাক a, b, c, d এই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ab = bc = cd = da = 13 সেমি। একটি কর্ণ ধরি BD কর্ণ সমান 24 সেমি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে AC এবং BD কর্ণ যদি পরস্পরকে অবিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে OB সমান 24 অর্ধেক 12 সমান 12 সেমি, আর BC সমান তো 13 সেমি প্রদত্ত। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে,
অর্থাৎ এক্ষেত্রে উৎপন্ন কোণ বিওসি সমান 90 ডিগ্রি। অর্থাৎ বিওসি একটি সমকোণী ত্রিভুজ যার ও কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ বিসি অতিভুজ। অর্থাৎ আমরা অতিভুজের মান পেয়েছি 13 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 12 সেমি। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে স্কোয়ার রুট অফ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সেমি সমান স্কোয়ার রুট অফ 169 বিয়োগ 144 অর্থাৎ 25 সেমি সমান 5 সেমি। অতএব এসি কর্ণ হবে 2 × 5 সেমি সমান 10 সেমি। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 10 সেমি।